চিচিঙ্গা এই পদ্ধতি মেনে একবার রান্না করলে রুটি, পরোটা, ভাত সবকিছুতেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে ভাত রুটি দিয়ে খাওয়ার জন্য ভীষণ মজার একটা টেস্টি রান্না তৈরি করে দেখাবো, চিচিঙ্গা রান্না। আপনারা চিচিঙ্গা অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে, গরম ভাত, পরোটা, আবার রুটিতেও। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চিচিঙ্গা রেসিপির জন্য এখানে আমি দুটো বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে কেটে নেব। সবার আগে চিচিঙ্গাগুলো বটির গায়ে এইভাবে একটু ঘষা দিয়ে ওপরের যে খোসাটা রয়েছে এটা একটু তুলে ফেলে দেবো। এইভাবে বটির গায়ে একটু ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে দেখুন, খুব ভালোভাবে একটা চিচিঙ্গার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে কেটে নেওয়ার পর মাঝখানের যে বীজগুলো রয়েছে, দানাগুলো, এগুলো এইভাবে ফেলে দেব। এগুলো ফেলে দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এই যে করে নিয়েছি। এবার আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব এইভাবে। এই যে দেখুন, ঠিক এইভাবেই সবগুলো কেটে নেব। একইভাবে দুটো চিচিঙ্গায় আমি কেটে নেব। আজকে আমি চিচিঙ্গাগুলো এইভাবেই কেটে নিয়ে রান্না করব। আপনারা যদি মনে করেন খুব সরু সরু করেও কেটে নিয়ে রান্না করা যায়, ওগুলোও কিন্তু খুব ভালো হয়, তবে আজকে এইভাবেই রান্না করব। যে দেখুন, এখানে সম্পূর্ণ সবজিগুলোই আমি খুব ভালো করে কেটে ধুয়ে তুলে নিয়েছি। সঙ্গে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। সবগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নেওয়া হয়ে গেছে। এবার দেরি না করে রান্নাটা শুরু করে দেবো। রান্নার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি, আর দেবো একটু জিরে, দেবো একটা তেজপাতা। এবার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নরম করে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে বা চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো 1 মিনিট মতো। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এখানে সামান্য একটু হলুদ দিয়েছি, লবণ দেইনি। লবণ দিলে কিন্তু চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তাহলে নেতিয়ে পড়বে। লবণ দিতে হবে না। এইভাবে একটু ভেজে নেব সময় নিয়ে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু জোরে রাখতে হবে। চিচিঙ্গাগুলো এদিকে একটু নরম হতে থাক, আর রান্নার জন্য মশলাগুলো এবার করে নেব। কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, নেব এক টুকরো আদা, আর নেব একটু পরিমাণ মতো নিয়েছি জিরে, আর নেব একটু ধনে, আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সবকিছু একসঙ্গে বেটে নেব। এখানে আদা, জিরে, ধনে, লঙ্কা সবকিছু খুব ভালো করে একসঙ্গে বেটে নিয়েছি, তুলে নেব। এই যে দেখুন, একটু হালকা আছে, সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু সবকিছুই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার তুলে নেবো এগুলো। অবশ্যই কিন্তু চিচিঙ্গাগুলো একটু লবণ ছাড়া ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিলে কিন্তু জল বেরিয়ে কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দেব। এখানে নিয়েছি 2 টুকরো দারুচিনি আর 2টো ছোট এলাচ। এবার তেলের মধ্যে দিয়ে দেব। মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এইবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাগুলো। তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতো। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার তরকারির জন্য একবারে লবণ দিয়ে দেবো। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটো গুলো নরম হয়ে যাবে। আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো আমি আগে দিয়ে চিচিঙ্গা গুলো ভেজে নিয়েছি, তার জন্য কম করে দিতে হবে। এবার নেড়ে চেড়ে টমেটো গুলো একটু গলিয়ে নেবো। এবার পাতায় মশলা করা জলটা দিয়ে দেবো, তাহলে টমেটো গুলো তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটাও পুড়ে যাবে না। এই যে দেখুন, মশলার সঙ্গে টমেটো গুলো খুব সুন্দর ভাবে নরম করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গা গুলো দিয়ে দেবো। সবকিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই যে দেখুন, চিচিঙ্গা গুলো মশলার সঙ্গে 5 মিনিট মতো নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এভাবেই একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, যেহেতু চিচিঙ্গা একটু রসালো জিনিস, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু ফাইনালি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি জল ব্যবহার করব না, মাখো মাখো করে রান্না করে নিতে হবে। আর সবজিগুলো আমি আগে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এই মাপে জল দিয়েছি। এবার একটু থালাতে ঢেকে হালকা আছে রান্না করে নেব। এখানে ঢাকা দেওয়ার পর 5 মিনিট মতো খুব ভালো করে হালকা আছে ফুটিয়ে নিয়েছি। ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু মাখো মাখো করে রান্না করে নিতে হবে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তরকারিটা দেখুন কতটা মাখো মাখো হয়েছে। এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে, তাহলে গরম ভাত, পরোটা, রুটি সবকিছুতেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে নেবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। দেখুন, রান্না করে আমি প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ লাগবে। আমি চিচিঙ্গা এখানে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। আর যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, পুরো এক থালা ভাত খেয়ে ফেলবেন চিচিঙ্গা দিয়েই। এতটাই খেতে ভালো লাগে, বা রুটি পরোটা সবকিছুতেই খেতে বেশ ভালো লাগে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।